তো চলো আজকে হচ্ছে গিয়ে পাবদা মাছের সর্ষে পোস্ত করব। মাছগুলো কেটে নিয়ে এখন দেখো ভালোই সাইজ আছে। এই পাবদা মাছ আমাদের এখানে গ্রামে একদমই পাওয়া যায় না। আজকে না হলেও মনে হয় কত মাস পরে গিয়ে মাছ পেয়েছে। বাপরে তো শক্ত কেনে। চলো আমার মাছগুলো যে কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসি, তারপর রান্না বসাবো। মাছটাকে একটু গায়ে নোংরা হয়েছে, একটু মাজা ঘষা করছি। এই যে দেখছো না, এই দেখো এই যে পুরো কালো, এগুলোকে পরিষ্কার করতে হচ্ছে। যে পুরো সাদাই দেখো আমি এখানে করে রেখেছি, পুরো সাদা হয়ে গেছে, দেখো কত সুন্দর। যে জিনিস খেতে ভালো হয় সেই জিনিস করতে কষ্ট, এটুকু জানো তো, করতে হবে। দেখো মাছগুলো কি সুন্দর সাদা হয়ে গেছে। এখন আর পাবদা মাছ মনে হচ্ছে, এগুলো কি সুন্দর লাগছে দেখতে, রূপোর মতো চকচক করছে। তো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এখন লবণ হলুদ দিয়ে একটু ম্যারিনেট করবো। দিয়ে দেবো অল্প করে লবণ, অল্প করে হলুদ গুঁড়ো দেবো, আর অল্প সর্ষের তেল দেবো। এবার ভালো করে মাখিয়ে নেবো। দেখো ভালো করে মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে। এখন এবার মশলাগুলো রেডি করবো। তো এই যে দেখো পাবদা মাছের সর্ষে পোস্ত করার জন্য আমি এখানে যে পোস্ত নিয়েছি, এখানে হলুদ সর্ষে নিয়েছি, এখানে কালো সর্ষে নিয়েছি। এই যে নিয়ে নিলাম এখানে হলুদ সর্ষে, কালো সর্ষে, পোস্ত, দেবো অল্প করে কাজু বাদাম, কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন সেই পরিমাণে নেবেন, আর দেবো অল্প করে লবণ। চলুন তাহলে এবার এগুলো বেটে নিই। তো এই যে দেখো মশলাগুলো বাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর মিহি করে বেটেছি। এখন অল্প করে আদা বেটে নেব। এই যে আদাটা বাটা হয়ে গেছে। এখন টমেটো পেস্ট করে নেব। আমি বড় দুটো টমেটো নিয়ে নিয়েছি, এটা পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এত ফুটছে কাছে যাওয়া যাচ্ছে না, দূর থেকেই নিচ্ছি। আমি বললাম এখন ক্যামেরা করতে হবে না, ওই তেলেই এখন রান্না বসিয়ে দেবো। এখন এই দিয়ে দেবো আদা বাটা, হলুদ গুঁড়ো দিয়ে দেবো তেলে, অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এখন দেবো টমেটো পেস্টটা আগে থেকে করে রেখেছিলাম, ওটাকে তুলে দেবো। তো আদা আর টমেটো পেস্টটা একটু ভালো করে কষে নেবো, যতক্ষণ এটার কাঁচা গন্ধটা না চলে যাবে। তো দেখো এগুলো ভালো করে দেখো রান্না হয়ে গেছে, খুব সুন্দর কালারও এসছে, আর কাঁচা গন্ধটা পুরো চলে গেছে। এখন দিয়ে দেবো সেই সর্ষে, পোস্ত আর কাজু বাদাম বাটা আর কাঁচা লঙ্কা। তো এগুলো একটু এখন ভালো করে কষে নেবো। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে পুরো, এখন জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, ঝোলগুলো ভালোভাবে ফুটে গেছে, এখন মাছ দিয়ে দেবো। তো পাবদা মাছের সর্ষে পোস্ত রেডি হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সবাই। তো আমার মতো এমনভাবে বানিয়ে দেখবে, কথা দিচ্ছি মুখে লেগে থাকবে। আর আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।